এমনকি থুতু পর্যন্ত ইমাম মালিক রহিমাহুল্লাহ ফেলেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্যে জুতা পরল? দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্যে পায়খানা পেশাব করলো, জুতা স্যান্ডেল পরলো, থুতু নিক্ষেপ করলো? কোন দলিলে আপনি মদিনায় জুতা পরেন না, পায়খানা পেশাব করেন না, থুতু ফেলেন না? দলিল বলবেন কি? আহারে, পৃথিবীর 4 আলেমের এক আলেম, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ, এত বড় আলেম আর কোনদিন ইমাম মেহেদির আগে জন্ম হবে না, এত বড় আলেম আর কোনদিন জন্ম হবে না, এত বড় আশিক রাসূলও কোনদিন জন্ম হবে না। 80 বছর ধরে একটা মানুষ কল্পনা করতে পারবেন ওনার হায়াত পর্যন্ত কোনদিন মদিনার মধ্যে জুতা পরেন নাই, কোনদিন পেশাব পায়খানা করেন নাই, কোনদিন তিনি থুতু পর্যন্ত মদিনার মাটির মধ্যে ফেলেন নাই। আল্লাহু আকবার। দলিলটা হলো, দলিল কি? ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু দলিল দিলেন, একটা দলিল, ভালোবাসার দলিল দিয়েছিলেন। যেই মাটির ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হবে এই মাটির মধ্যে জুতা পরতে, এই মাটির মধ্যে থুতু ফেলতে, এই মাটির মধ্যে আমি পায়খানা পেশাব করব? আমি ইমাম মালিকের কলিজায় সাহস হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি কওমি হতে পারেন, তবলিগি হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনার আট্টশির হতে পারেন, সরসিনা, ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, এরপরে আপনার ইমামের রব্বানী দরবার শরীফ হতে পারেন, বাংলাদেশের সমস্ত সুন্নি দরবার, মসলকে আলা হযরত কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। রাজনৈতিকভাবে যে দল হতে পারেন, পারিবারিকভাবে যে বংশ হতে পারেন, মুসলমান হিসেবে হযরত আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের সবার। আল্লাহ রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মাশহুর হাদিস, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন, আমার 2 জন বংশধরেরা জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক, আপনাকে বলতেছি যুবক, আপনাকে বলছি, জান্নাতে আপনার সর্দার যিনি হবেন তিনি হাসান আর হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার। এই কথা আমরা নির্বাচন করি নাই, এই মর্তবা আমরা ভোট দিয়ে দিই নাই। এই মর্তবা যিনি দিলেন তিনি স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবীজি ঘোষণা দিয়েছেন, আল্লাহর ইচ্ছা না হলে নবী ঘোষণা দিতেন না। আল্লাহর পছন্দ হয়েছে হাবিব আপনার 2টা কলিজার টুকরা হাসান আর হুসাইন, আপনি তাদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তাদেরকে একটা মর্যাদা দিয়ে দিলাম, একটা সম্মান দিলাম, তারা জান্নাতি যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে মারহাবা? আচ্ছা, টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়? সুযোগ আছে না? আল্লাহ রাসূল জান্নাতের একটা মর্তবা বলেছেন, জান্নাতের একটা চাবুক, যেই চাবুক দিয়ে আমরা ঘোড়া দাবড়াই, ঘোড়ার পিঠে আঘাত করে, জান্নাতি একটা চাবুক। এই চাবুক এক পাশে রাখবে আর সারা পৃথিবী আর এক পাশে রাখবে। জান্নাতের একটা চাবুক এক পাশে রাখবে, পৃথিবীর সারা সৃষ্টি আর পৃথিবী আর এক পাশে রাখবে। ওই জান্নাতের একটা চাবুকের এই দামের সমান সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। সেই জান্নাতের 8টা জান্নাত, 8টা জান্নাত। তো কোন কোন বান্দাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে, মানে 10টা দুনিয়ার সমান জান্নাতের জায়গা তার জন্য বরাদ্দ হবে। সেই জান্নাতের সব যুবকদের সর্দার। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আজকে রাত্রের জন্য দিয়ে দাও। ওরা বলল, হ্যাঁ নিয়ে যান। কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লোভী ছিল, ওদের হাতের মধ্যে যে রত্ন, এই রত্ন ওরা চিনতে পারে নাই, কিন্তু দুনিয়ার মোহে পরে ওরা পাগল হয়ে গেল। হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু আনহুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রীর কাছে। পাদ্রী নিয়ে গেলেন, মহিলাদেরকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন, মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য। তাদের রাত্রিবেলা খানা দানের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা করা হলো। এবার ওই পাদ্রী পবিত্র মস্তক মাথা মোবারক নিয়ে গেলেন, তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা, দাড়ি, রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সারা রাত্র মস্তক মুবারকের সামনে পাদ্রী বসে বসে কাঁদতে লাগলেন। লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মুবারক এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক বরাবর, আসমান বরাবর ফাঁকা হয়ে গেল। এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারলেন না, তার জবানে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী এবার পড়ে ফেললেন কালেমা। এই দৌলত নিয়ে পাদ্রী ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত নিতে পারল না। আর একজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। শুধু ইমানের দৌলতওয়ালা না, ইশকে রাসূলের দৌলতওয়ালা হয়ে গেলেন। আরে ইমান তো ওই ইয়াজিদেরও ছিল। কি কথা কর না, ইমান তো ইয়াজিদের সৈন্যদেরও ছিল, ইমান তো ওদেরও ছিল, কিন্তু ইশকে রাসূলের দৌলত তো সবার ভিতরে নাই। ইশকে রাসূলের দৌলত এটা আলাদা নিয়ামত, এটা পাদ্রীর কলিজার ভিতরে এসে গেছে। খেদমত মহাব্বত এসে গেছে পাদ্রীর কলিজার ভিতরে, স্থির থাকতে পারেনি। দিবি 10,000 স্বর্ণমুদ্রা তোকে আলাদা দিয়ে দিবি। ওটা মস্তক বহন করলো বটে, কিন্তু নিয়ামত নিতে পারল না। কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে নিল। মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে। একটা কথা খেয়াল রাখবেন, শহীদ হলেন কারবালা, নিয়ে আসা হলো কুফা, সেখানে 3 দিন ঘোরানো হলো, 2-4-5 দিন এদিকে পার হয়ে গেল। মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল 3 দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও, মানুষের দেখাও। আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন, মোহাম্মতে গুদু গুদু হয়ে গেছে। উরি সর্বনাশ, খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়ে একবার ইয়াজিদ একবার উদ্ধার করে ফেলেছে। কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে? কি কথা বলেন না কেন? কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে? ইয়াজিদ এই পবিত্র মস্তক 3 দিন পর্যন্ত সারা এলাকা ভরে ঘুরাইতে বললেন। সারা এলাকা ঘোরানো হচ্ছে পবিত্র মাথা। সবাই তো আর ইয়াজিদের দলের না। ইশকে রাসূল যাদের কলিজায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে। একটা নজর আওলাদের রাসূল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একজন আশিক রাসূল পবিত্র মস্তক দেখে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। কতই না আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাফ, আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসহাবে কাহাফ। আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রাসূল আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তক এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা,
আমাকে অবমাননা করা